আজ আমরা দেখব দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি প্রশ্ন উত্তর। চলো শুরু করা যাক। গল্পকথক অর্থাৎ দ্য ন্যারেটর তার কলেজের গরমের ছুটি সাধারণত কোথায় কাটাতেন? দেখো, নিয়ম একটাই, কোশ্চেন বলার সঙ্গে সঙ্গে একটু থেমে উত্তরটা ভাবার চেষ্টা করবে, তারপর দেখে নেবে উত্তরটা কি থাকছে। ওকে, তো গল্পকথক তার কলেজের গরমের ছুটি কোথায় কাটাতেন? উত্তরটা আমরা জানি, কোথায়? দেহেরা, অর্থাৎ তার গ্র্যান্ডমাদারের বাড়িতে, অর্থাৎ দিদার বাড়িতে। দেউলি স্টেশনটি দেহরা থেকে কত মাইল দূরে অবস্থিত ছিল? কত মাইল? চলো দেখে নিই উত্তরটা। 30 মাইল। তিন নাম্বার, দেউলি স্টেশনটি ভারতের কোন ভৌগোলিক অঞ্চলের জঙ্গলের শুরুতে অবস্থিত ছিল? মনে করো, ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ ভারতীয় তরাই অঞ্চল। ট্রেনটি সাধারণত কটার সময় দেউলি স্টেশনে পৌঁছাতো? অ্যাট অ্যাবাউট 5 AM, মানে ভোরের সময়ে, ভোর 5টায়, তাই তো? ভোর প্রায় 5টার সময়। নেক্সট কি, দেউলি স্টেশনে ট্রেনটি কতক্ষণ বিরতি নিত? কতক্ষণ বিরতি নিত? 10 মিনিট, তাই না? স্টেশনের প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করা মেয়েটির পোশাকের একটি বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? অর্থাৎ তার পোশাকটা কি ধরনের ছিল? পুরনো ছিল না? তার কাঁধের ওপর একটি শাল জড়ানো ছিল, এখানে শালটার কথা পার্টিকুলারলি জিজ্ঞাসা করা হয়েছে। আর তার পোশাকটা যদি বলা হয় যে কি ধরনের ছিল, সেটা পুরনো ছিল। অপশানে যেটা থাকবে সেই হিসেবে উত্তর করবে। ওকে, নেক্সট কি, মেয়েটির চোখের বর্ণনা লেখক কিভাবে দিয়েছেন? মনে করে দেখো, ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস, রাইট? তো কালো, চঞ্চল এবং ভাবপূর্ণ, এলোকেন্ট। আর কালো, এটা ডার্ক, ঠিক আছে? আর একটা ওয়ার্ড তবে ছিল যেটা এখানে নেই, সেটা হচ্ছে ট্রাভেলড, চিন্তিত। কেমন? আচ্ছা, নেক্সট কি, প্রথম সাক্ষাতে লেখক মেয়েটির কাছ থেকে কেন একটি ঝুড়ি কিনেছিলেন? কেন কিনেছিলেন ভেবে দেখো। মেয়েটি ন্যারেটরের কাছে গিয়েছিলেন, তারপর তাকে একটা ঝুড়ি কেনার জন্য অনুরোধ করেছিলেন, আর সেই প্রসঙ্গেই তিনি একটি ঝুড়ি কিনেছিলেন মেয়েটির প্রতি আকর্ষণের কারণে এবং তার কাছাকাছি থাকার জন্য। যদিও এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম, তবে দেখে রাখা ভালো যে কোনো ধরনের কোশ্চেন আসুক, যাতে তুমি উত্তর করতে পারো খুব সহজে। নেক্সট কি, ঝুড়ি কেনার সময় লেখক মেয়েটিকে কত টাকা দিয়েছিলেন? আমরা জানি, খুবই সহজ, 1 টাকা। নেক্সট কি, প্রথম সাক্ষাতের কত মাস পরে লেখক পুনরায় দেউলিতে মেয়েটিকে দেখতে পান? 2 মাস পর, রাইট? ওকে, এই 10টাই আপাতত থাক, তোমরা বাদবাকি পড়াটা মন দিয়ে করতে থাকো।